আজ শনিবার 25শে মাঘ 2025 সালের 8ই ফেব্রুয়ারি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ভৈমী একাদশী বা জয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত হয়ে থাকলে তার উদ্দেশ্যে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। যারা একাদশীর মহান ব্রত পালন করছেন অবশ্যই করুন। ব্রত কথা শ্রবণ করুন, রাত্রি জাগরণ করুন, মাটিতে শয়ন করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন। পরের দিন ব্রতভঙ্গের আগে আপনারা অবশ্যই সাধু সন্ত আউল বাউল ফকির তাদেরকে বা বৈষ্ণবদেরকে কোনো কিছু খাইয়ে তারপর কিন্তু ব্রতভঙ্গ করবেন। এই একাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত বছরের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনকে মহিমান্বিত করবার জন্য এই জয়া একাদশীর গুরুত্ব অপরিসীম। এটি আপনাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই জয়যুক্ত হতে সাহায্য করবে। যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকুন তো বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যেহেতু নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি বোধ শক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন, সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। ধৈর্য ধরে চলুন। কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী। ভাই বোনেরা আজ আপনার কাছ থেকে টাকা পয়সা ধার চাইতে পারে। তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে গেলে নিজেই আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে তবেই কিন্তু পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা। আজ অবশ্যই আপনারা যদি পারেন শরীরচর্চা করুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। আর সিনিয়রদের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। কোনো জায়গায় যদি পরাজিত হন মেজাজ না হারিয়ে পরাজয় থেকে শিক্ষা নিন। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন।